চা করার পাত্রটা খুঁজেই পাচ্ছি না, তাই এই বাটিটার মধ্যেই বসিয়ে দিয়েছি চা, করছি দুধ চা। সকাল থেকে আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, চাটা একটু ফুটছে। আজকে দুধ চাই না, বাতাসা দিয়ে করছি। চিনি তো দেবো না, তোমার দাদাভাই একটু চিনি দিলে ভালো হতো, কিন্তু আজকে দিয়েছি বাতাসা। বাতাসা দিয়ে করছি দুধ চা সকাল সকাল। চাটা ফোটাফুটি শুরু হয়ে গেছে। যে বিস্কুটটা খেতাম সেই বিস্কুটটা শেষ হয়ে গেছে, আর এই প্যাকেটগুলো এখন ভাঙবো। কোন প্যাকেটটা ভাঙবো সেটাই ভাবছি। যাই হোক, এইটা ভাঙি, এটা আজকে ভাঙি। এটা দিয়ে চা খেতে বৃষ্টির ওয়েদারে সুইট অ্যান্ড সল্টি থাকবে, মিষ্টি নোনতা, এটাই ভাঙি। এই যে এখন তোমার দাদাভাইকে চাটা দিয়ে আসি। আর এই দেখো, আজকে কিন্তু কাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, তোমাদের কতটা দেখাতে পারছি জানি না। এই পুকুরের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে বৃষ্টি কিন্তু হচ্ছে ভালোই, মানে জোরে হচ্ছে না, টিপ 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 করে হয়ে যাচ্ছে। পাখিটা কি নিয়ে গেল। গুড মর্নিং টাইম। আর এই দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে ভালোই। আর এখন বৃষ্টির মধ্যে না, ঘরে বসে চা, আর বাইরে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার বেশ ভালো লাগে, তাই না? বৃষ্টি বৃষ্টি ওয়েদার আমার তো বেশ ভালো লাগে। বৃষ্টি বৃষ্টি ওয়েদার এরকম আসছে জানি না। এই মাঝে স্নান টান করে এলাম, আর করে এসে একটুখানি চা খাচ্ছি, করলাম দুধ চা। তোমার দাদাভাইও খেলো, আর আমি এই যে নিয়ে বসেছি এখন দুধ চা আর এক গাদা বিস্কুট নিয়ে বসেছি। আর বিস্কুটটা আমার ফেভারিট। রাতেও বৃষ্টি, আর এই গাছের পাতায় যে জলগুলো পড়ে রয়েছে না, দেখতে এত সুন্দর লাগে, তাই একটুখানি মানে তুললাম। সকালে উঠে চা খেয়ে এখন কি টিফিন করি চলো দেখি। আজকে ভাবছি রুটি আর বেগুন পোড়া করবো, তাই এখন সোজা চলে গিয়ে রুটি বানিয়ে নিলাম, আর তার সঙ্গে বেগুনগুলোকে পুড়িয়ে নিলাম। দুটো বেগুন পুড়িয়ে নিয়েছি। এখন বেগুনগুলোকে খোলা ছাড়িয়ে একদম কাঁচা লঙ্কা আর নুন আর কী দেবো, একটু সরষের তেল দিয়ে মাখবো, যেহেতু আজ নিরামিষি। আর বেগুন পোড়ার মধ্যে অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম, সেই খানিকটা তেল কিন্তু আমি ঢেলে দিলাম। এতটা তেল খাওয়াটা ঠিক উচিত না। এখন লঙ্কাগুলোকে একদম ডলে যাতে একটু ঝাল ঝাল হয়, কিন্তু বেশি খুব ঝাল হয়নি, মানে লঙ্কাটার মধ্যে তেমন ঝাল ছিল না, কিন্তু আর একটা লঙ্কা দিলে মনে হয় বেশি ভালো হতো। যাই হোক, এখন বেগুন পোড়া দিয়ে জমিয়ে রুটি খাওয়া যাক। আর সঙ্গে কেটে দিয়েছি আম, আর এখন তো আম তো আমার ফেভারিট। আর এই দেখো, এই ফলগুলো ঠাকুর ঘরে ছিল, নষ্ট নষ্ট হয়ে আসছিলো, সব বার না করলে খাওয়াই হয় না। যাই হোক, এটাকে ভাজা ভাজা চলছে। তারপরে হাঁড়িতে চাল দিয়ে রেখেছি, হাঁড়িতে চাল ধোয়া আছে, এর মধ্যে এই ভাজা চালটা চলে যাবে। গ্যাসটা অন করে দিয়েছি, একদম গ্যাসটাকে কিন্তু সিমে চলছে। জোরে দেবো না আস্তে দিয়ে দিই। চালটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আজকে হয়েছিল তোমাদের দাদাভাইকে বললেন একটু পটল ভাজা করি, তা বললো না বেগুন ভাজা, যেহেতু ওর ফেভারিট সেহেতু বেগুন ভাজাই করতে হবে। আর নিয়েছি কুমড়ো ভাজা। কড়াইতে এক এক করে দিয়ে দিলাম বেগুনগুলোকে এখন এক এক করে চলে আসছে কড়াইয়ের মধ্যে। বেগুন ভাজা সবারই ভালো লাগে, আমার মোটামুটি লাগে। যতগুলো বেগুন কেটে দিলাম সবগুলোই একসাথে দিয়ে দিলাম, একসাথে হোক। তারপরে এখানে কুমড়োটা ভেজে নেব। আমি বসেছি কেন বলতো, এখনো ভাজাভুজির কেস চলছে। ভাজাভুজি কতটা টাইম লাগে সেই সময়, চল কতটা হলো দেখি। এই যে এখন বসিয়েছি কুমড়ো ভাজাটা হয়ে গেছে, নামিয়ে দেবো। কুমড়ো আর বেগুন ভাজার তেলটা এটা কিন্তু অন্য কড়া দিলাম, আবার কড়াটা পুরো কালো হয়ে গেছিলো। আর ওই তেলটাই ঢেলে এই কড়ার মধ্যে ঢেলে দিয়েছি, আর জিরে দিলাম ফোড়নে, আর দেবো কাঁচা লঙ্কা টমেটো। তার মধ্যে এখন চলে গেল পটল আর লাল ডাটা চাটনি না, ওই চাটের ডাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এগুলো ভাজা হচ্ছে, আর আলুগুলো না আমি একটুখানি গরম জলে ভাজিয়ে নিয়েছিলাম সয়াবিনের সাথে, একটু সয়াবিন দিয়ে দেবো। আর এখন আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করছি। মশলাটা হলুদ গুঁড়ো দিইনি, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যে হলুদ হয়েছে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, একটুখানি জল দিয়ে না গুলে নিলাম। এই যে, আর এখানে বেগুন ভাজা কুমড়ো ভাজা তো হয়ে গেছে। এখন মশলাটা ঢেলে দিই এর মধ্যে। সয়াবিনগুলোকে কিন্তু আমি ভাবিয়ে নিয়েছিলাম, এখন সয়াবিনগুলো একে একে চলে গেল। এখন নরম চরণ আমি হলুদ গুঁড়ো দিইনি, তাই একটুখানি হলুদ গুঁড়ো যাবে এর মধ্যে, একটুখানি না 2 চামচ মতো দিলাম, দেবো। হলুদ গুঁড়ো চলে গেল।
এই সোয়াবিন খেতে না আমাদের সবাই ভালোবাসে, কিন্তু তোমাদের দাদাভাই অত পছন্দ করে না, কিন্তু বাদবাকি সবাই ভালোবাসে। আর কি বলবো, সোয়াবিন খাওয়া না উপকার, সোয়াবিন খুব উপকারীও খাদ্য। একটুখানি আদা এখন আপাতত করে এলাম, আবার কিছুটা আদাটা চলে গেল, বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, একটু ঢাকা চাপা দিয়ে দেবো, এর মধ্যে নুন দেবো। চলো নুনটা দিয়ে দিই, আর ব্যাগটা হাতে করেই নুনটা দিয়ে দিলাম। এবার এটা ঢাকা চাপা, এই বাবা এক কারি শুকনো লঙ্কা এনেছে, শুকনো লঙ্কাগুলো এখন ঢালছি। কটা শুকনো লঙ্কা এর মধ্যে থেকে নেবো ঢেলে, এই একটাই লাগবে, একটা আপাতত নিয়ে নিই, খিচুড়িতে দেবো। কৌটোতে না শুকনো লঙ্কাগুলো না ঢেলে রাখবে না, পুরো কিরম হয়ে যায়, লাস্টে পচে যায়। আর দেখি কত দূর হলো, চলো এই যে আলুগুলো টিপে দিলাম, আলু সেদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোলটা মরলে হয়ে যাবে। একটু গরম মশলা দিয়ে দিলাম, হয়ে গেছে। আমরা একটু গা মাখা করবো। এই যে তেল চলে গেল, জিরে লঙ্কা তেজপাত ওটা ভাজার মধ্যে চলে গেল, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো চলে গেল। আর এখানে কিন্তু এই যে সোয়াবিনের তরকারি রেডি। চিনি আর নুন আমার দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম একটু গরম মশলা আর ঘি দেবো। ঘিটা বেশ অল্পই দিলাম, কেন ঘিটা দিলাম বাড়ির চালেই করেছি, কিন্তু বেশ ভালো গন্ধ বেরিয়েছে, কেন অল্প ঘিয়ের পরিমাণটা অল্প হলেও কিন্তু বেশ ভালোই গন্ধ বেরিয়েছে। এখানেই ভিডিওটা শেষ করলাম, বাই।